শতবর্ষী পুরনো বাংলার ঐতিহ্য, যার রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। চট্টগ্রামের সার্বজনীন এক উৎসবের নাম জব্বারের বলি খেলা। সেই ১৯০৯ সালের ২৫ এপ্রিল লালদিঘি ময়দানে এই বলি খেলার সূচনা করেন ব্যবসায়ী আব্দুল জাব্বার সওদাগর। জব্বারের বলি খেলা কেবল একটি কুস্তি খেলা নয়, আছে মহান রাজনৈতিক দর্শন। এই খেলা চট্টগ্রামবাসীর আবেগ ঐতিহ্যের শুধু অংশ মাত্র নয়, পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য জব্বারের বলি খেলাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহত্তম আয়োজন হিসেবেও বিবেচনায় নিতে হবে। এই বলি খেলাকে ঘিরে বন্দরনগরীর লালদিঘি মাঠের আশপাশে ৩ কিলোমিটার এলাকা জুড়ে থাকে বৈশাখী মেলার আয়োজন। এটিকে বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে চিহ্নিত করা হয়। বাংলার ঐতিহ্যবাহী মেলা বন্দরনগরী চট্টগ্রামের জব্বারের বলি খেলার বৈশাখী উৎসব। এই উৎসবকে ঘিরে সারা বছর অপেক্ষায় থাকে বন্দরনগরবাসী। তাদের এই প্রাণের উৎসবে মিলিত হয় হাজার হাজার দর্শনার্থী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, এসেছে লাখো লাখো পর্যটক। দেশে এবং দেশের বাইরে থেকেও অনেকে এসেছেন এই যে উৎসব, সেই উৎসবে সামিল হতে। ১১৫ বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার এই যে আয়োজন চট্টগ্রাম নগরবাসী প্রতি বছর করে থাকে, সেটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই পর্ব। জব্বারের বলি খেলাকে ঘিরে প্রতি বছর ৩ দিনের বৈশাখী মেলার আয়োজন সার্বজনীন উৎসবে পরিণত হয়। চট্টগ্রামবাসীর যেন আগ্রহের কোনো কমতি নেই এই মেলাকে ঘিরে। দলে দলে লাখো মানুষের সমাগম ঘটে এই মেলা প্রান্তে। ঐতিহাসিক তাৎপর্য ছাড়াও মেলার ব্যবহারিক তাৎপর্যও আছে। বন্দরনগরীর বাসিন্দারা তাদের রান্নাঘর ও গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সারা বছর ধরেই এই মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আন্দরকিল্লা মোড় থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়ক জুড়ে অস্থায়ী দোকান বসিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। তারা গৃহস্থালী ও রান্নাঘরের বাসন, মৃৎশিল্প, খেলনা, মিষ্টি, ঝাড়ু, পাটি, আসবাবপত্র, বাঁশ ও কাঠের তৈরি শোপিস, বেতের তৈরি নানান জিনিসপত্রের পসরা সাজিয়ে আকৃষ্ট করেন নগরবাসীকে। মেলাটি অর্থনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ, কারণ শত শত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হস্তশিল্প সহ গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির জন্য সারা বছর এই বৈশাখী মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আরে সেই পুতুল, ছোটবেলায় আসলে মেলায় গেলে, বৈশাখের মেলায় গেলে এরকম পুতুল, নানান ধরনের ফল, সেই স্মৃতি আসলে মনে পড়ে যাচ্ছে চট্টগ্রামের এই জব্বারের বলি খেলার যে বৈশাখী মেলা, সেই মেলায় এসে। কাকা, এই পাখিগুলো কত করে? 50 টাকা। এগুলো কি আপনাদের নিজের হাতে বানানো? আপনি কিনছেন? কোথা থেকে এগুলো কিনে আনছেন? মুন্সিগঞ্জ, শ্রীনগর থেকে কিনে নিয়ে আসছেন। এই জব্বারের যে বলি খেলার উপলক্ষে যে বৈশাখী মেলার আয়োজন করা হয়, তার একটা অর্থনৈতিক গুরুত্ব কিন্তু রয়েছে। কারণ সারা বছর এই ক্ষুদ্র যে ব্যবসায়ী, তারা যেমন অপেক্ষা করে এই মেলার জন্য, ঠিক তেমনই ক্ষুদ্র এবং কুটির শিল্প
সাথে যারা জড়িত তারাও কিন্তু এ ধরনের বড় মেলার অপেক্ষায় থাকেন, কারণ তারা এই যে হস্তশিল্পগুলো সেগুলো কিন্তু এই মেলাতে নিয়ে এসে তারা বিক্রি করেন। দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই বলি খেলার আয়োজন দেখতে। সেই সাথে এই বলি খেলাকে কেন্দ্র করে যে মেলার আয়োজন করা হয় সেখানেও ফুটে ওঠে বাঙালি আনার মুন্সিয়ানা। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার বাঁচিয়ে রাখার জন্য এই মেলাটিও চমৎকার একটি উদাহরণ। জব্বারের বলি খেলার এই মেলাতে নানান ধরনের মিষ্টান্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঝাল জাতীয় কিছু খাবার যেমন চানাচুর সঙ্গে অনেক ধরনের মিষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটা কি তিলের? হ্যাঁ, তিলের। এটার দাম কত কেজি? 320 টাকা কেজি। 320 টাকা। আর এটা কি গজা? গজা। চাউলের জিলাপি। চাউলের জিলাপি এটা। চাউল দিয়ে বানানো জিলাপি। চিটাং ডিস্ট্রিক্টেই বেশি চলে এটা। এই মেলাকে ঘিরে তো আপনারা অপেক্ষায় থাকেন একটা বছর। নারী, পুরুষ, শিশু, কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের প্রাণের মেলা এটি। বাবা মায়ের হাত ধরে অনেকেই এসেছেন এই মেলায়। আবার বাবার হাত ধরে মেলায় আসা অনেকেই সেই পুরনো স্মৃতি মনে করে হয়ে ওঠেন আবেগী। প্রতি বছর আসি, স্মরণ করি, আব্বা আমাদেরকে একসাথে করে নিয়ে আসতেন। ছোটবেলার কথা মনে পড়ে? ছোটবেলার কথা আজকে খুব মিস করতেছি, বাবাকে খুব মিস করতেছি। হাত ধরে আসতেন? হাত ধরে নিয়ে আসতো। এগুলো বেশিরভাগ কিন্তু আমার জীবনে সর্বপ্রথম আমার সাথে বাবা যখন আসে এরকম একটা ঢোল আমাকে কিনে দিয়েছিলেন। তীব্র তাপদাহকে তুচ্ছ করে দর্শনার্থীদের চোখ বলি খেলার মঞ্চে। ঐতিহ্যবাহী এই বলি খেলা কেন এত জনপ্রিয়, কি তার ইতিহাস, তা জানার আগ্রহ সবারই। আজ থেকে প্রায় ১১৫ বছর আগে ২৫ বৈশাখ তারিখে চট্টগ্রামের এই লালদিঘি মাঠে বলি খেলার আয়োজন করেন ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর। তার নাম অনুসারেই পরবর্তীতে এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে, যা এখন দেশের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। মূলত সুলতানি আমল থেকে সেনাবাহিনীর প্রয়োজনে কুস্তির চর্চা হতো চট্টগ্রামে। তখন এই অঞ্চলের সেনারা ছিলেন মূলত পদাতিক, তাই কুস্তির মধ্য দিয়ে শারীরিক সামর্থ্য ধরে রাখার প্রয়োজন ছিল তাদের। এরপর মল্ল সম্প্রদায়ের মানুষজন গ্রামে গ্রামে বৈশাখ মাসে বলি খেলার আয়োজন করতেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক কর্মীরা অচিরেই ব্রিটিশ বিরোধী হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিলেন। সেই কারণে তাদের কর্মকাণ্ডের উপর ব্রিটিশদের সার্বক্ষণিক নজর ছিল। তাই বিকল্প পন্থা হিসাবে খেলাধুলাকে বেছে নিয়েছিলেন তৎকালীন বিপ্লবীরা ও তাদের সমর্থকরা। বলি খেলা ঠিক কুস্তি খেলা নয়, কুস্তি খেলার মতো। প্রতিপক্ষকে শারীরিকভাবে আঘাত না করে কিংবা তাকে আহত না করে পুরোপুরি ধরাশায়ী করাই বলি খেলার লড়াইয়ের নিয়ম। তাই এ খেলায় কেবল শারীরিক সামর্থ্যের পরীক্ষা হয়। এখানে কোনো পয়েন্টের নিয়ম নেই। কুস্তি করতে করতে মাটিতে যার পিঠ যে ঠেসে ধরতে পারবে সেই বিজয়ী হবে। সারা দেশের ১০০ জনের বেশি বলি অংশ নেন লড়াই। শুরুর দিকে চলে বাছাই পর্ব। লটারির মাধ্যমে বলিরা একজন আরেকজনের সাথে লড়াইয়ে অংশ নেন। সেখান থেকে বাছাই করা হয় ৮ জন বলিকে। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনালের ৪টি, সেমিফাইনালের ২টি ও ফাইনালের ১টি খেলা। প্রচলিত আছে চট্টগ্রাম বলির দেশ। কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানে ১৯টি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠামদেহী, সাহসী পুরুষ এবং তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে শারীরিক কসরত প্রদর্শন। এই মল্ল বীরেরাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও বলি খেলার আয়োজনের মূল প্রেরণা। জানা যায় আজ থেকে প্রায় ৫০ বছর আগেও বলিরা খেলায় অংশ নিতে মাস ২ আগে চট্টগ্রামে এসে জড়ো হতেন। জব্বারের বংশধরদের বাড়িতেই বড় একটা বৈঠকখানা ছিল, সেই ঘরেই থাকতেন বলিরা। সেখানে দিনভর নানা শারীরিক কসরত ও অনুশীলন করতেন। নিজেদের প্রস্তুত করতেন প্রতিযোগিতার জন্য। ৭০ দশক থেকে সারা দেশের বলিরা জব্বারের বলি খেলায় আসছেন।
এমনকি একবার ফ্রান্স থেকে দুজন কুস্তিগির এখানে অংশগ্রহণ করেছিলেন বলেও জানা যায়। কিন্তু সময়ের সাথে সাথে বলিদের সেই প্রতাপ ও তাদের সামর্থ্য কিছুটা মলিন হয়েছে। তবে এখনও শখের বশে শখানেক বলি সারা দেশ থেকে জব্বারের বলি খেলায় অংশ নেন। জব্বারের বলি খেলা এবছর আয়োজনের ১১৫ বছর অতিক্রম করল। এর মধ্যে ৭১-এর মুক্তি সংগ্রামের সময় এবং অতিমারি করোনার কারণে ২ বছর ছাড়া আর কখনোই জব্বারের বলি খেলা বন্ধ থাকেনি। বলি খেলার প্রতিযোগিতা শেষ হলেও শেষ হয় না মেলার আয়োজন। প্রাণের এই উৎসবে সামিল হতে মেলা প্রাঙ্গণে লেগেই থাকে ভিড়। নাগরদোলায় দুলতে দুলতে চট্টগ্রাম নগরবাসী হারিয়ে যায় পুরনো দিনে। এমন আয়োজন ধরে রাখতে ও এর পরিধি বাড়াতে আবেদনও ছিল নগরবাসীর কণ্ঠে। আমাদের পর্যাপ্ত জায়গা নেই, যে মানুষ যে আপনি দেখছেন যে প্রচণ্ড ভিড়, এই ভিড়কে উপেক্ষা করার মতো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর মেলার যে একটা পরিবেশ, ওটা করার জন্য আপনাকে একটা বড় স্পেস দরকার আছে, যেটা আমাদের এখানে নাই। তারপরেও যতটুকু করছে যতটুকু হচ্ছে এটা অনেক বেশি, এবং এই ঐতিহ্য আশা করি পরবর্তীতে বজায় থাকবে, এটাই কামনা করছে। বাংলার ইতিহাসে বন্দর নগরীর এই আয়োজন সত্যি অন্যরকম এক অনুভূতি জাগাবে যে কারো মনেই। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা চট্টগ্রাম বন্দরের নগরে ছড়িয়ে সারা বাংলাদেশেই তার ঐতিহ্যকে টিকে রেখেছে। আগামীতে এই বলি খেলা হাজার বছর টিকে থাকুক সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব। আমি জোহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।